জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ, আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে। আমি আমার চ্যানেলে নিত্য নতুন বহু বিদ্যে দিয়েছি, বহু গুরুমুখী থেকে শুরু করে বহু নানান প্রকার অন্তরঙ্গ বিদ্যে আমি উপস্থাপন করেছি আপনাদের সান্নিধ্যে। এখন একটি অতি চমৎকারী একটি বিদ্যে দিতে চলেছি, যেটি দূর থেকে বিচ্ছেদ বান কাটানো গুরুমুখী একটি বিদ্যে। দূরে থেকে বিচ্ছেদ বান কাটবে। সে পৃথিবীর যত কোনায়, যত দূরে, যত ভিতরেই থাক, এই বিদ্যে দিয়ে যদি কাজ করা যায়, দূরের উপর কাজ করা যায়, তবে সে বিচ্ছেদ বান কেটে যাবে। বুঝতে পেরেছি না পারিনি আপনাদের হয়তো? মানে দূরের কারোর মধ্যে বিচ্ছেদ লেগে গেছে, কোনো তান্ত্রিক দিয়ে, কোনো গুণিন দিয়ে কাজ করা হয়েছে, যার ফলে দুটি সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক। এবার কে বা কারা কি জন্য কি কারণে বিচ্ছেদ করেছে সেটি বলা বাহুল্য। দেখা যায় এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন, দূরে থেকে কাজ করতে চাচ্ছেন, তারা কি করে কাজটি কাটবেন, কি করে কাজটি করলে তাদের বিচ্ছেদ বানটা কেটে যাবে এবং তারা পুনরায় মিলন হবে। এখন বহু তান্ত্রিক দেখা যাচ্ছে 500 টাকা 1000 টাকার বিনিময়ে, বা বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার টাকার বিনিময়ে, বা বোতল খাওয়ার টাকার বিনিময়ে, বোতল খাওয়া একটা বোতলে বসে দিয়ে দিবেন, বান মেরে দেবে। এমন তান্ত্রিকের প্রমাণ আমার কাছে হাজার হাজার আছে। তারা কয়টা টাকার বিনিময়ে দুটো মিষ্ট মধুর সম্পর্ক নষ্ট করে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, বা প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে। তো এই ধরনের বাজে কাজ যেসব তান্ত্রিকেরা, ওঝাগুনিনেরা করছে, কবিরাজেরা করছে, তাদের থেকে বাঁচার উপায়, বা তাদের সেই শক্তবিধ তন্ত্রক্রিয়া কি করে কাটা যাবে, সেই বিচ্ছেদ বান সে থাকে অনেক দূর। আপনি যেখানে থাকেন সেখান থেকে সে শত শত মাইল দূরে থাকে, বা আপনি এক কান্ট্রিতে থাকেন, সে আর এক কান্ট্রি, আপনি এক দেশে থাকেন, সে আর এক দেশে থাকে। এবার আপনি কারো কাজ করেছেন, সে কাজের মারফতে আপনার সাথে তার দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। এখন আপনি কি করে সেই শক্তবিধ কাজটি কাটবেন? তাদের দুজনের মধ্যে যে বন্ডিংটা নষ্ট হয়ে গেছে, যেটা কেটে গেছে, সেটিকে আবার কি করে জোড়া লাগাবেন, সেই বিষয় নিয়ে আজকে আমার এই উপস্থাপন। সে পৃথিবীর যে প্রান্তে যে কোনায় থাক, পৃথিবীর যে কোনো কোনায় থাক, আপনি এখান থেকে কাজ করবেন, কেটে যাবে। বিচ্ছেদ বান মারা হয়েছে, এবার সে বিচ্ছেদ বান কাটবে কি করে দূরে থেকে, সেই বিষয় নিয়ে আজকে আমার এই উপস্থাপন। খুব শক্তবিধ জিনিস। মন্ত্র আমি বলে দেবো, মন্ত্র আমি মুখে যেমন বলবো সেরকম মন্ত্র আমি লিখেও দেবো, যেমন আমি করছি। সকলের চাহিদা গুরুদেব আপনি মন্ত্র বলছেন, আপনি লিখে দেন, আমি ওটাই করব, কোনো চিন্তার কারণ নেই। সম্পূর্ণ গুরুমুখী বিদ্যে, সম্পূর্ণ গুরুর হাতের পাওয়া। কাঁচা মন্ত্র, গুরু মন্ত্র মুখস্থ করার, সিদ্ধি করার প্রয়োজন নেই। কাঁচা মন্ত্র, গুরু মন্ত্র মুখস্থ করার বা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এটি প্রয়োগ করলেই কাজ হবে। কিন্তু কারা প্রয়োগ করবেন, এটা হচ্ছে বিরাট প্রশ্ন। যারা তন্ত্ররূপে দীক্ষিত, তন্ত্রমতে অভিষিক্ত, বা যারা কন্টিনিউ তন্ত্রের কাজ করছেন, যাদের হাত শুদ্ধ, মুখ শুদ্ধ, মোকাম শুদ্ধ, দেহ শুদ্ধ, যারা কন্টিনিউ প্রতিদিন কাজ করেন, একমাত্র তাদের জন্যই এই বিদ্যাটি, তারাই প্রয়োগ করলে কাজ হবে। সাধারণ পাবলিক এইসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন না। আমার আপনাদের সামনে একটি ছোট্ট নিবেদন, যে আপনারা কখনো এই বিদ্যে নিজের স্বার্থে নিজে প্রয়োগ করবেন না। কোনো সুযোগ্য তান্ত্রিক দিয়ে আপনি কাজটি করিয়ে নেবেন। তাহলে বিদ্যা প্রসঙ্গে বলি, কি করে কাজটি করবেন। এই কাজ করতে গেলে আপনার দোধারা কাঁচি লাগবে। আমি দেখেছেন যে সর্বকাটান করতে বা বানকুজ্ঞান কাটতে একটি দোধারা, মানে উল্টো ধারের একটা কাঁচি ব্যবহার করি, সেই উল্টো ধারার কাঁচি লাগবে। উল্টো ধারার কাঁচি লাগবে, উল্টো ধারের কাঁচি দিয়ে কাজটি করতে হবে। দুটি ছবি, যে দুজনের মধ্যে বিচ্ছেদ করা হয়েছে, সেই দুজনের দুটি ছবি লাগবে। সেই ছবিতে 7খানা করে কাকের পালক দেবেন। কোথায় দেবেন কাকের পালক? ছবির নিচে। 7টা কাকের পালক যাবে মেয়ের ছবির নিচে, 7টা কাকের পালক যাবে ছেলের ছবির নিচে।
এটা কিন্তু কাকতন্ত্র দিয়ে ক্রিয়া করতে হবে, তাই সেই ক্ষেত্রে একটু ভেবেচিন্তে কাজ। উল্লুকতন্ত্র কাকতন্ত্র খুব শক্তবিধ একটি বিদ্যে, শক্তবিধ একটি তন্ত্র। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যে বা যার উপর ক্রিয়া করবেন, যে বা যার উপর এই ক্রিয়াটি করবেন, তাদের দুজনের ছবি, 7খানা করে 14খানা কাকের পালক, 2টি ঘিয়ের বাতি, 7খানা করে 14খানা আগরবাতি বা ধূপবাতি, 7টা করে 14খানা লাল জবা ফুল, রক্ত চন্দন, ফুল দুব্য, আতপ চাউল এবং কিছু কৃষ্ণ তুলসী পাতা। প্রথমে কি করলেন, পঞ্চগব্য জল সে ছবিতে ছিটিয়ে দেবেন। দেওয়ার পর সেই আসনে বসে আপনি মন্ত্র জপ করবেন, নিজের ইষ্ট মন্ত্র, গুরু প্রদত্ত যে বীজ মন্ত্র সেটি 108 বার জপ করবেন। জপ করার আগে আত্মকর্ম, আচমন, দেহ শুদ্ধ, আসন শুদ্ধ, মকাম শুদ্ধ, নিত্যকর্ম পঞ্চদেবতার কর্ম করে নেবেন। কর্ম করার পর কার্যব্রতী হবেন। 108 বার রুদ্রাক্ষের মালায় গুরু মন্ত্র জপ করবেন। উত্তরস্ব মুখ হয়ে, উত্তর দিকে মুখ হয়ে আসন বিছিয়ে সামনে সেই সমগ্র উপকরণগুলো রাখবেন। 2টি ছবি রাখবেন, 7টা 14খানা কাকের পালক রাখবেন ছবির নিচে, এবং 7টা জবা ফুল মাথা বরাবর লিখে দেবেন। দুটো পুতুলে 7 14খানা ফুল দুব বা আতপ চাল দিয়ে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করবেন। বেলপাতা ঘি লাগিয়ে জবা ফুলের বোটা দিয়ে নারীর বাম চোখে 7 বার, ডান চোখে 7 বার এবং বাম চোখে 7 বার, ডান চোখে 7 বার গুরু মন্ত্র দিয়ে নাম দিয়ে চক্ষুদান। তারপরে বক্ষে ফুল দুব্বা, আতপ চাল, তুলসী পাতা দিয়ে গুরু মন্ত্র দিয়ে আবার প্রাণ প্রতিষ্ঠা। এবং ছেলের ক্ষেত্রে একই, পুরুষের আগে ডান চোখ হবে, তারপরে বাম চোখ হবে। চক্ষুদান হলো 7 7 14 বার। তারপরে বক্ষে ফুল দুব্বা, আতপ চাল, একটি তুলসী পত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। সম্পূর্ণ তন্ত্রের বিধি বাবা। তারপরে আপনি উত্তরস্ব মুখে বসে নিয়ে নিত্যকর্ম করার পর সব কার্য কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর মা রক্ষাকালীর বা মা ভদ্রকালীর, মা শ্মশানকালী বা মা মহাকালীর বা গুহ্যকালীর বা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র এবং বীজ মন্ত্র জপ করবেন। পুষ্পার্ঘ্য মন্ত্র নিবেদন করবেন। নিবেদন করার পর সেই স্থানে বসে উত্তরস্ব মুখ করে বসে ধূপ ধুনো দেখিয়ে নিয়ে আপনি এই যে মন্ত্র আছে এই মন্ত্রটি মাত্র 21 বার পরে 21খানা ফু দেবেন। 21 বার পরে 21খানা ফু দেবেন। 21 বার মাথা থেকে পা পর্যন্ত শ্রপ দেবেন। ছবি এটি মাথা, এটি হচ্ছে পায়ের দিকটা, পূর্ণ ছবি লাগবে। এই সে উল্টা ধারের কাঁচি নিলেন। উল্টা ধারের কাঁচিতে আবার পঞ্চগব্যতে শোধন করতে হবে। কাঁচি শোধন করা মন্ত্র আছে, যার গুরু আছে একমাত্র সেই পারবে। এই জন্য বলি, যার গুরু, আমার বিদ্যে একমাত্র যার গুরু বেঁচে আছে, যে গুরু মন্ত্রে দীক্ষিত, একমাত্র তার হাতে কাজ হবে। সকল হাতে কিন্তু আমার বিদ্যে কাজ হবে না, আমি এখন থেকে নিশ্চিত করে দিলাম। এটা ছবির মাথা, যে ছবির পাশা, ছবির পা, ছবির মাথা এবং ছবির পা। মাথা থেকে পা পর্যন্ত মন্ত্র বলবেন, ফু দেবেন এবং কাটবে। মাথা থেকে পা পর্যন্ত মন্ত্র বলবেন আর ফু দেবেন, কাটবে। 21 বার পরে 21খানা ফু, 21টা চোখ দিয়ে কেটে দেবেন। তারপর আবার ছেলের ছবিতে একই রকম করবেন। করার পর সেই 2টি ছবিকে কি করবেন, সেই 2টি ছবিকে পরস্পর একসাথে বন্ধন করবেন। কাটা কমপ্লিট। এবার 2টো ছবিকে একসাথে বন্ধন করবেন। সে 7খানা 14খানা ফুল থাকবে ছবির ভেতরে, ফুল দুব্বা আতপ চাল থাকবে, সব থাকবে, দিয়ে বন্ধন করবেন। করে নিয়ে একটি লাল সুতো দিয়ে 2টো ছবিকে পরস্পর রেখে লাল সুতো দিয়ে সেটিকে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর সেই ছবিতে বেশ কিছু মধু লাগাবেন, বেশ করে মধু লাগাবেন। গরু সোনা, গরুর প্রস্রাব, মধু, কাঁচা দুধ লাগাবেন। লাগানোর পর সেটি যে কোনো তে পথে, চৌপথে, সতীন পথে, জমির আলে, নির্জন স্থানে, শ্মশানে বা গোরস্থানে সেটা সমাধিস্থ করে তার উপর সেই 2টি ঘের বাতি রেখে সেখানে প্রণাম করে চলে আসবেন। বা মা দক্ষিণাকালী বা মা শ্মশানকালী মন্দিরের সামনে এটি পুঁতে দিয়ে আপনি চলে আসবেন। আপনি কাজ থেকে আসলেন, কাজ থেকে আসার সঙ্গে সঙ্গে দেখবেন কাজ হয়ে গেছে। তাদের মধ্যে যে বিচ্ছেদ লেগে আছে, কাটাকাটি লেগে আছে, রেশাটি লেগেছে, সেটা কেটে যাবে, সেটা চলে যাবে এবং তাদের সম্পর্ক সুমিষ্ট সুমধুর হয়ে যাবে। এবার যদি পোতার যদি না পারেন, যদি সেটি দাফন করতে না পারেন, তাহলে যে কোনো প্রবাহমান জলে, পুকুরে ফেললে কিন্তু হবে না, যে কোনো প্রবাহমান জলে সেটি জলে দিয়ে দিলেও কাজ হবে। যদি না পারেন, এতগুলো অপশন দিলাম, যে কোনো একটি করবেন। এবার মন্ত্র প্রসঙ্গ বলি, মন্ত্রকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার গুরুর মন্ত্র, দেখে নেন। বিচ্ছেদ বান কাটানো মন্ত্র। ফ্রন্টে ভিডিও করছি যে কারণে আপনারা বুঝতে পারছেন, আমি দিয়ে দেবো, চিন্তা করবেন না। দূরে থেকে বিচ্ছেদ বান কাটানো গুরুমুখী বিদ্যে, যেটি শতভাগ পরীক্ষিত মন্ত্র। বলছে, আইতে কাটি যাইতে কাটি, কাটি হীরার ধার,
আবার বলি, আইতে কাটে যাইতে কাটি, কাটি হীরার ধার, ধার ধর কাটে আমার ভাই, অগ্নি জ্বালাই করলাম ছাই। বিশ্বহরি নাম, বিশ্বহরি নাম দরিয়াছে বিশ্বকর্মা ভাই, ভাই ভাই শ্রদ্ধের ভাই, ভাইয়ের মতন বন্ধু নাই, অমুকের সাথে অমুকের ঝগড়া বিবাদ কান্নাকাটি। বলছে অমুকের সাথে অমুকের ঝগড়া বিবাদ কান্নাকাটি সব করিলাম ছাই। দোহাই বড় বাবা নরসিংহের দোহাই, দোহাই বাবা বিশ্বকর্মার দোহাই। বড় বাপ নরসিংহ আছে এখানে। কিন্তু আবার বলি, আইতে কাটি যাইতে কাটি, কাটি হীরার ধার, ধার দোর কাটে আমার ভাই, অগ্নি জ্বালাই করলাম ছাই। বিশ্বকর্মা নাম দরিয়াছে বিশ্বকর্মা ভাই, ভাই ভাই শ্রদ্ধের ভাই, ভাইয়ের মতো বন্ধু নাই, অমুকের সাথে অমুকের ঝগড়া বিবাদ কান্নাকাটি সব করিলাম ছাই। দোহাই বড় বাপ নরসিংহের দোহাই, দোহাই বাবা বিশ্বকর্মার দোহাই। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্র দিয়ে 21-21-42 বার, একটা ছবিতে 21 বার পরে 21 খানা চোপ দেবেন, ফু দেবেন এবং কাটান দেবেন। দেওয়ার পর সেটি যে কোনো প্রভাবমন গঙ্গায় বা যে কটা জায়গায়, সেই কটা জায়গায় সমাধিস্থ করলেও কাজ হবে। বহু পরীক্ষিত জিনিস, গুরু বিদ্যে দিলাম, প্রয়োগ করবেন। যারা এই ধরনের বিদ্যে প্রয়োগ করবেন, গুরুর সান্নিধ্যে যে গুরুর কাছে বসে তারপরে ক্রিয়ায় ব্রতী হবেন। বা কেউ যদি চান যে কোনো উপযুক্ত গুরু পাচ্ছেন না বা কোনো তান্ত্রিক পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি কি করলে আপনার কার্যটি সুসম্পূর্ণ হবে, তারা নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ফোন নাম্বার আমি পার্সোনাল নাম্বার বলে দিচ্ছি। আমার পার্সোনাল ফোন নাম্বার 6297747266। আবার বলি, 6297747266। এটি হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার। এটি হোয়াটসঅ্যাপ নাম্বার বা এটি ইমো নাম্বার। পৃথিবীর যে প্রান্তে থেকে আমার উপস্থাপন দেখছেন না কেন, তারা যে কোনো সমস্যায় পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো সমস্যায় পড়ে, শত্রু দমন, শত্রু মারণ, শত্রুর উপর ক্রিয়া, শত্রু অত্যাচার বন্ধ, বশীকরণ রিলেটেড, বউ চলে গেছে, বউকে আনা, প্রেমিকার সাথে দাম্পত্য কলহ লেগেছে, প্রেমিকার সাথে প্রেমিকার সমস্যা, মামলা মোকদ্দমা, যে কোনো সাংসারিক জীবনে মানুষের যত অহরহ সমস্যা আছে, সব সমস্যার সমাধান আমি করে থাকি। আমার সাথে নির্দেশে যোগাযোগ করতে পারবেন। আমাকে ফোন করার একটি সময় আছে, সকাল 6টা থেকে রাত্রি 10টার মধ্যে যে কোনো সময় আমাকে ফোন করবেন। এবার ফোন করার পর যদি ফোনটা আমার বিজি থাকে, তাহলে ভাববেন যে কারোর সাথে আমি কনসালটেশনে আছি। যদি ফোন করার পর আমার ফোনটা যদি বারংবার বেজেও ফোনটা না তোলা হয়, তাহলে ভাববেন আমি কোনো কার্যব্রতী। বা যদি দেখছেন ফোনটা সুইচ অফ, তাহলে ভাববেন আমি কোনো কাজে আছি, হয়তো কোনো চালান কাজে, শ্মশানে, গোরস্থানে কোথাও বসে কোনো কাজকর্ম করছি, যে কোনো ফোনটা সুইচ অফ আছে। আপনারা নিশ্চিন্তায় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাকে ভয়েস মেসেজ করতে পারেন বা লিখে কিছু বলতে পারবেন আপনার সমস্যা। আমি যখনই ফোনের কাছে থাকবো, তাহলে আপনার সেই সমস্যার সমাধানে তো আমি সেই যেটি আপনি লিখে পাঠাবেন বা ভয়েসে বলবেন, সেটা আমি রিপ্লাই দেবো। এবং আপনাকে একটি সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে আপনি আমাকে ফোন করলে যথাবিধভাবে আমার সাথে আপনি বার্তালাপ করতে পারবেন। এবং যে বিদ্যাটি আমি এখন দিলাম, যে বিদ্যাটা আমি দিয়েছি, খুব শক্ত একটি বিদ্যে বাবা। স্বামী স্ত্রীর যদি কেউ যদি বিচ্ছেদবান মেরে থাকে, বিচ্ছেদবানের ফলে বউ যদি গৃহ ছেড়ে বাপের বাড়ি চলে যায়, এই বিদ্যের বিচ্ছেদবান কেটে দিলে কিন্তু বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এই কাজও আমার হয়েছে, বশীকরণ করার প্রয়োজনই লাগেনি, আমি বশীকরণ করব। এখানে কিন্তু বশীকরণ কর্মটাও করা হচ্ছে। আপনারা যারা জানেন বলে জহরে জহর চিনে, সৌরে চিনে কুসু। যারা জহর তারা ঠিক বুঝে গেছেন, এখানে বিচ্ছেদ করে কিন্তু বশীকরণের কাজটাও করা হলো। কি কাজ? এই মন্ত্রতে বিচ্ছেদ করার পর যে দুটো ছবিকে আমি এক জায়গায় করলাম, সে ফুল দুব্বা তফসাল দিয়ে আবার লাল সুতোতে বন্ধন করে যেটি চালান দেওয়া হলো, এটি কিন্তু বিচ্ছেদের পরে বশীকরণ, এটা আকর্ষণ, এটি বিচ্ছেদের পরে বশীকরণ এবং আকর্ষণের একটি কাজ করে দেওয়া হলো। মানে আমার এই উপস্থাপনটি গুরুর কাছে আমি যা পেয়েছি আমি আপনাদের দিলাম, প্রয়োগ করবেন বাবা। খুব কাজের বিদ্যে। আমি বহুবার পরীক্ষা করেছি, এটি বহুবার, যতবার পরীক্ষা করেছি বাবা ততবার আমি একটি সুন্দর ফলাফল পেয়েছি। তাই সেই সূত্রে আপনাদের দিলাম, আপনারা প্রয়োগ করবেন, সুফল পাবেন, এটি আমার কামনা করি। গুরুর চরণে, মায়ের চরণে আমার ভক্তিভাব প্রণিপাত জানিয়ে আমি আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা। জয় মা, জয় মা।